বাইরার নির্বাচনটা এটা বাণিজ্য সংগঠন আইন 2022 সালের 22 এবং 24 সালের যে নির্বাচনের মেয়াদ, এই মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে নতুন নির্বাচনের ডেট ফিক্স করতে হয়। তো যেই অবৈধ কমিটি, বিগত কমিটি, এই কমিটি গত 11/6/2024 সালে ওনারা করলেন কি 22 দিন সময় ওরা যোগ সদস্যের মন্ত্রণালয়ের সাথে করে এক্সটেনশন করলেন, যেটা বাইরার অ্যাসোসিয়েশনের যে মেমোরেন্ডাম, এই মেমোরেন্ডামের 29/5 ক ধারা অনুযায়ী বহির্ভূত। কারণ এইখানে অ্যাক্ট অফ গড ছাড়া, অ্যাক্ট অফ গড বলতে যদি প্রাকৃতিক দুর্যোগময় কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তারা এক্সটেনশনের একটা সুযোগ থাকে, কিন্তু এই ধরনের কোনো দ্রব্য কোনো ঘটনা ঘটে নাই। সুতরাং তারা যে পরবর্তীতে 15/8/2024 সালে আবারও তারা করলেন কি মন্ত্রণালয়ের সাথে যোগ সদস্যে আবার তারা 3 মাসের সময় বৃদ্ধি করলেন। আমরা ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টের 15 নম্বর মেইন কোর্টের আসাদুজ্জামান সাহেবের কোর্টে ওটা চ্যালেঞ্জ করেছি এবং ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম, পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জি হ্যাঁ, ভেঙে দিচ্ছে, স্টে করে দিচ্ছে ওদের কার্যক্রম। জি জি কমিটি ছিল এবং হ্যাঁ ওই কমিটি ভেঙে স্টে করে দিচ্ছে ওই কমিটির কার্যক্রম। পরবর্তীতে মেয়াদ শেষের পরেও তাদের সময় বাড়াইল, ওই সময়ের যে অর্ডার দিয়েছিল মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের আদেশটাকে স্টে করে দিল এবং পরবর্তী নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসক কার্যক্রম করবেন এবং পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি, তফসিল দিবেন। আমরা বাইরার এই কমিটির অনেক অনিয়ম অনেক দুর্নীতি আছে, আমি নাই বললাম। কেন আমি রিটটা করছি, এই রিটটার সেই প্রসঙ্গে আমি বলছি। সেটা হচ্ছে বাইরা আমাদেরকে বলছে যে ইতিপূর্বে 6/11-তে যে চিঠিটা দিয়ে ওদের মেয়াদ বাড়াইছে আমরা কেউ জানি না, সাধারণ সদস্যরা জানতাম না। ওরা একটা তফসিল দিয়েছে, তো নির্বাচন বোর্ড গঠন করছে। আপনারা দেখতে পারবেন, আপনারা সাংবাদিক বাজারে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখবেন এই নির্বাচন বোর্ডে যারা চেয়ারম্যান যিনি, উনি এবারে প্রথম ভোটার হয়েছেন। উনি ইতিপূর্বে কোনো নির্বাচন ভোট দেওয়ার অভিজ্ঞতা নাই, ওনাকে বানানো হয়েছে বাইরার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। আমরা তাও মেনে নিছি, ফাইন। বাইরা আমাদেরকে বলছে যে আমাদের 12 তারিখ হচ্ছে 11 তারিখে নমিনেশন পাবো তোলার শেষ দিন এবং 12 তারিখে জমা দেওয়ার শেষ দিন। আমরা সবাই যারা বিদেশ ছিলেন অনেক কষ্ট করে বাইরার চাঁদা, আপনি অনেক নতুন সদস্য আছে যারা চাঁদা দিতে খুব কষ্ট হয়, বকেয়া টাকা অনেকেই সুদ করে লোন নিয়ে বকেয়া চাঁদা ক্লিয়ার করছে। আমরা যখন 12 তারিখে যখন নমিনেশন পাবো, আমরা যখন তুলতে যাই 11 তারিখে আমাদের দেয় না। 12 তারিখে আমরা বাইরাতে গেলাম যে আপনারা আমাদের নমিনেশন পাবো বিক্রিও করেননি, জমাও নিচ্ছেন না, আমাদের কিছু জানা ছিল না। তখন বাইরে আমাদেরকে 12 তারিখে বলে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করব মেয়াদ বৃদ্ধির জন্য। আমরা বললাম এটা টোটালি ইলিগাল, যেহেতু আমাদের গঠনতন্ত্র আছে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনারা মেয়াদ বাড়াতে পারবেন না। তখন আমরা জানতাম একবার বাড়াচ্ছে, পরবর্তীতে আমরা যখন জানলাম যে ইতিপূর্বে একবার বাড়াইছে আবার মেয়াদ বাড়াচ্ছে, শুধুমাত্র তাদের পছন্দের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানরা সবাই পালিয়ে গেছে, ওরা নতুন করে প্ল্যান করার চেষ্টা করছে। তখন ওনারা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছে। আমরা প্রায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় 60 জন মালিক আমরা বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয় বরাবর আমরা অ্যাপ্লিকেশন করি যে তাদের টোটাল ডিটেলস আমরা তুলে ধরি। আমাদের কাছে আবেদনের কপি আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। তখন আমরা ভাবছি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ডাকবে। যখন 10 দিন 15 দিন হয়ে গেল, দেখি যে আমরা শুনতে পারি 12 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বাইরাকে আরও 3 মাসের জন্য মেয়াদ বাড়াই দিছে। আমরা অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, যে একবার মেয়াদ বাড়াইছে আবার বাড়াই দিছে, যেটা টোটালি অবৈধ। তখন আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা চিন্তা করছি আমরা ন্যায় বিচার পাবো। তখন আমরা মহামান্য হাইকোর্টে আসি এবং আমাদের বিচারপতি মাননীয় বিচারপতি A.K. আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুল ইসলামের বেঞ্চে আমরা আসি। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমাদের মূল মেসেজ এটাই। ওনারা বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছেন যে বাইরের এই কমিটিকে অবৈধ ঘোষণা করছেন, এই কমিটিকে বাজেয়াপ্ত করছেন। এখন বাণিজ্য মন্ত্রণালয়কে বলছেন প্রশাসক নিয়োগ করতে। আমরা আপনাদের সাথে আজকে জানাইলাম আমরা এখান থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে যাব, আমরা লিখিতভাবে দিব যে আগামীকালকের মধ্যে কিংবা অতি দ্রুত সম্ভব বাইরেতে প্রশাসক নিয়োগ করার জন্য।